অশান্ত বাংলাদেশ। গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিভাবে ছাত্র আন্দোলন হচ্ছে, কিভাবে কোটা বা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, 110 জনের উপর ছাত্র মারা গেছে, আপনারা সবটাই জেনে গেছেন। এবং গত দুদিন ধরে আমরা যে খবরটার দিকে চোখ রেখেছি যে অশান্ত বাংলাদেশ থেকে নিরাপদে ফিরে আসছেন এদেশের পড়ুয়ারা। আমরা দেখলাম 778 জন পড়ুয়া ফিরে এসছেন, জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রক। আজকে জানানো হলো এভাবে মোট স্থলপথে এবং বিমান পথে মোট 998 জন ভারতীয় পড়ুয়াকে এই দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের অশান্তির কারণে। এবং যেটুকু আমরা জানতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এবং গোটা দেশে প্রায় 4 থেকে 4,500 ভারতীয় পড়ুয়া রয়েছে, এখনো রয়েছে সেখানে। এ তো গেল পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ঘটনা। এই নিউজ দেখার পরেই আমার প্রথমেই মনে যেটা প্রথম প্রশ্নটা এলো যে বাংলাদেশও পড়তে যাচ্ছে, তাও ভারত থেকে, কেন? পরবর্তীকালে রিসার্চ করতে গিয়ে দেখলাম শুধু পড়তে যাচ্ছে না, ভারতবর্ষের থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে ভারত থেকে, এই বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে ছাত্ররা বাংলাদেশে মেডিকেল পড়তে যাচ্ছে, ডাক্তারি পড়তে যাচ্ছে। মাথাটা কেমন ঘুরে উঠলো। কারণ যে বাংলাদেশের অধিকাংশ লোক উন্নত চিকিৎসা ব্যবস্থা পায় না বলে এই ভারতবর্ষের বিভিন্ন বড় হাসপাতালে আসে, এই পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে দেখবেন বাংলাদেশিতে ভরে আছে, সেই বাংলাদেশে ভারত থেকে ডাক্তারি পড়তে যাচ্ছে। হলোটা কি? চমকে উঠলাম। চমকে ওঠার মতোই ঘটনা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অশান্ত বাংলাদেশ, সেখান থেকে ছাত্রদের ফিরিয়ে আনা হচ্ছে। এই ধরনের ঘটনা আপনারা ইউক্রেনের ক্ষেত্রেও দেখেছিলেন। 998 জন পড়ুয়াকে ফেরত আনা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আরো প্রায় 4,000 ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আটকে আছেন, তাদেরকে ফেরানোর ব্যবস্থা করছে ভারতীয় দূতাবাস। ওখানে যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় যে ভারতীয় উপ দূতাবাসগুলি আছে, সেগুলো ভারতীয় ছাত্রদের ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। কোটা সংস্কার নিয়ে গোটা বাংলাদেশ উত্তপ্ত। এখন অব্দি 110 থেকে 115 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসাবে মৃত্যুর হার অনেক বেশি, তাই ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনা হচ্ছে। প্রথমেই মনে একটা প্রশ্ন স্ট্রাইক করলো যে ভারত থেকে, এই বাংলা থেকে বাংলাদেশে পড়তে যাচ্ছে, কি এমন উন্নত হয়ে গেল শেখ হাসিনাদের বাংলাদেশ যে পড়তে যেতে হচ্ছে? তারপর খোঁজ খবর করে যেটা দেখতে পেলাম, আমার দু একজন বন্ধুর কাছ থেকে যারা বাংলাদেশ নিয়ে এক্সপার্ট, তাদের কথা শুনে দেখতে পেলাম যে শুধু পড়তে যাচ্ছে না, এই ভারতবর্ষ থেকে, এই বাংলা থেকে সবচেয়ে বেশি যাচ্ছে মেডিকেল পড়তে, ডাক্তারি পড়তে। ওই যে প্রথমেই বললাম, মাথাটা কেমন ঘুরে উঠলো। আপনারা এই বাংলার যে কোনো সরকারি হাসপাতালে যান, এই বাংলার যে কোনো বেসরকারি হাসপাতালে যান, গোটা ভারতবর্ষের যে কোনো বেসরকারি, সরকারি হাসপাতাল, নার্সিং হোমগুলোতে যান, দেখবেন বাংলাদেশিতে ভর্তি। কারণ বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নেই, তাই তারা এই ভারতবর্ষে এবং এই বাংলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। যাদের দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, যারা এদেশে চিকিৎসা ব্যবস্থা নিতে আসে, চিকিৎসার জন্য ভারতে আসে, সেই বাংলাদেশে ভারতীয় ছাত্রছাত্রীরা এবং এই পশ্চিমবঙ্গ থেকে লোক ডাক্তারি পড়তে যায় কেন? অবাক হয়ে গেলাম। তারপরে যেটা তথ্য যেটা বলছে, যেটা জানতে পারলাম, সেটা আরো অবাক করার বিষয়। বাংলাদেশে সরকারি মোট 37টা মেডিকেল কলেজ আছে, যেখানে আসন সংখ্যা হচ্ছে 4,350টা। বেসরকারি মেডিকেল কলেজ আছে 72টা, সেখানে আসন সংখ্যা 6,449টা। মানে সরকারি বেসরকারি মিলে ডাক্তারি সিট আছে প্রায় 11,000। মাত্র 11,000 সিট আছে গোটা বাংলাদেশে সরকারি এবং বেসরকারি মিলে ডাক্তারি আসনে পড়ার জন্য। আপনারা জানেন এই 11,000 ডাক্তারি সিটের মধ্যে মোট 45% হচ্ছে বাইরে থেকে, আর তার মধ্যে 40% হচ্ছে শুধু ভারতবর্ষ থেকে। ভাবতে পারছেন? গোটা বাংলাদেশে 11,000 ডাক্তারি সিট, তার মধ্যে 40%, প্রায় অর্ধেকের কাছাকাছি, প্রায় 5,000 আসন ভারতীয়রা ভর্তি হয়। ভারতীয়রা চিকিৎসা বিদ্যা পড়তে যায় বাংলাদেশে। অবাক করার মতন বিষয় নয়? কেন পড়তে যায়? আসল কারণে আসি।
বাংলাদেশে পড়তে যায় এই কারণে, প্রথম কারণ হচ্ছে ফিজ অত্যন্ত কম। যেখানে আমাদের সরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে কয়েক লাখ টাকা খরচা হয়, বেসরকারি পড়তে গেলে তো প্রায় 70-80 লাখ টাকা খরচা হয় বিভিন্ন বেসরকারি কলেজে। সেখানে বাংলাদেশে সরকারি কলেজে পড়তে গেলে ভর্তির হার তো অত্যন্ত কম, বেসরকারি কলেজে পড়তে গেলে খরচা হয় ওই 21 থেকে 25 লাখ টাকা। বাংলাদেশের বেসরকারি কলেজে ডাক্তারি পড়তে গেলে খরচা হয় 21 থেকে 25 লাখ টাকা, এবং বেসরকারি মেডিকেল কলেজে প্রতিটি পড়ুয়াকে প্রতি মাসে 10,000 টাকা করে টিউশন ফি দিতে হয়। 10,000 টাকা টিউশন ফি বেসরকারি ডাক্তারি পড়তে গেলে লাগে। আমাদের এখানে যে কোনো একটা ছোটখাটো আপনি বেসরকারি স্কুলে আপনার ছেলেকে প্রাইমারিতে পড়াতে পারবেন না 10,000 টাকা দিয়ে। একটু মধ্যম মানের স্কুলে প্রাইমারিতে বা 5, 6, 7-এ ফিস কত, যেখানে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজে 10,000 টাকা টিউশন ফি দিয়ে ডাক্তারি পড়া যায়। 5 বছরের টিউশন ফি এই 6 লাখ টাকার মতন হয়। সরকারি কলেজে আরো কম, গড়ে 7,000 টাকা করে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মোটামুটি ওই 25 লাখ টাকা খরচা হয়, যেখানে আমাদের এখানে প্রায় 70-80 লাখ টাকা দিয়ে শুরু, কোটি টাকার উপর খরচা হয় বেসরকারি কলেজে। অর্থাৎ যাদের মেরিট একটু কম, যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পায় না, তারা এখানে 70 লাখ, 75 লাখ, 1 কোটি টাকা খরচা হয়। বাংলাদেশে সেই সরকার খরচাটা হচ্ছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা থেকে প্রতি বছর 11,000 সিটের মধ্যে প্রায় 5,000 ডাক্তার বেরিয়ে আসছে বাংলাদেশ থেকে। এবং যারা আপনারা জানেন, যারা ইউক্রেন বা অন্যান্য দেশ, বাংলাদেশ থেকে ডাক্তারি পাস করে আসছে, তাদেরকে এদেরকেও এই রাজ্যে এদেশে আসতে গেলে, এদেশে ডাক্তারি করতে গেলেও কিন্তু একটা পরীক্ষা দিতে হয়। আমি জানি না বাংলাদেশ থেকে শিখে এসে কি করে ডাক্তারি পরীক্ষা এখানে পাস করে। প্রতি বছর 5,000-এর কাছাকাছি ডাক্তার ভারত তৈরি করে বাংলাদেশ থেকে। এই 5,000 ডাক্তার এদেশে এসে কি করে বলুন তো? যে দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, যারা চিকিৎসার জন্য এই ভারতবর্ষে আসে, তারা ওখানে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কি পড়াবে? 25 লাখ টাকায় ডাক্তারি পড়তে পারছি বলে আমি বাংলাদেশ থেকে ডাক্তারি হয়ে চলে এলাম, বা ডেন্টাল কলেজ থেকে পড়ে চলে এলাম, তারপরে এই ভারতবর্ষে চিকিৎসা শুরু করলাম, তারা আদৌ ভালো চিকিৎসা করতে পারবে তো? প্রশ্ন। আমি জানি না বিশেষজ্ঞরা কি বলছেন, আমার জানা নেই। সব বিষয়ে যে জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর 11,000 ডাক্তারি সিট বাংলাদেশে, তার মধ্যে থেকে 5,000 ভারতীয় ডাক্তার তৈরি হয়। ডাক্তার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ নিয়ে মোটামুটি 5,000 ডাক্তার বাংলাদেশ থেকে পড়ে এদেশে আসে। একটা পরীক্ষা দিয়ে এদেশে ডাক্তারির যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু তারা কি ডাক্তারি করছে এখন? বাংলাদেশ থেকে যেসব ডাক্তার ডিগ্রি নিয়ে আসছে, তারা এই ভারতবর্ষে এসে, এই বাংলায় এসে কি ডাক্তারি করছে, একটা বড় প্রশ্ন। বাংলাদেশের যে ডাক্তারি সিট আছে তার মধ্যে 45% হচ্ছে বিদেশি, তার মধ্যে প্রায় 40% ভারতীয়, আর বাকিরা যারা যায় নেপাল, ভুটান, মায়ানমার, অর্থাৎ এই বাংলাদেশের প্রতিবেশী দেশ থেকেই যায়। ভারত থেকেই বেশি যায়, কারণ ওই যে বললাম 25-26 লাখে মেডিকেল পড়া যায়। মাসে বেসরকারি মেডিকেল কলেজে দিতে হয় টিউশন ফি মাত্র 10,000 টাকা করে, যে টাকায় এখানে একটা সাধারণ মানের প্রাইমারি স্কুলে আপনি ছেলেকে 1 থেকে 4 পর্যন্ত, বা একটু আপার প্রাইমারি হলে 5-6-এ আপনারা এই 10,000 টাকায় পড়াতে পারবেন না। এত কম ফি নিয়ে বাংলাদেশ ডাক্তারি পড়াচ্ছে, এবং প্রতি বছর গড়ে 5,000 করে ডাক্তার পাঠাচ্ছে। ডেন্টাল কলেজও আছে। তারা ভারতবর্ষে কি ডাক্তার তৈরি করে পাঠাচ্ছে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের নিশ্চয়ই অনেকে জানা আছে, যাদের জানা ছিল না তারা বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর 5,000 করে ডাক্তার এই ভারতবর্ষে আসছে। আমি জানি না তাদের কতজন ভারতবর্ষে পরীক্ষা দিয়ে পাস করছে, কি করছে না, বা তারা কি করছে এই দেশে। অদ্ভুত ব্যাপার না? আমি জানি না এরকম উদ্ভট প্রশ্ন আমার মতন আপনাদের মনেও আসে কিনা। এই যে আজকে ঘটনাটা দেখলাম, তাই যে বাংলাদেশ থেকে ডাক্তারি পড়ুয়ারা ফিরছে, তখনই মনে প্রশ্নটা স্ট্রাইক লাগলো যে বাংলাদেশেও লোকে ডাক্তারি পরীক্ষা পড়তে যাচ্ছে, আর তারপরে যে খবরটা পেলাম প্রতি বছর 5,000 করে ডাক্তার বাংলাদেশ থেকে তৈরি হয়ে এদেশে আসছে। কি চিকিৎসা করছে তারা? তারা কি এই ভারতবর্ষে চাকরির যোগ্যতা মানের পরীক্ষায় পাস করছে?
জানা নেই। খোঁজার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, যদি কখনো এই প্রশ্নের উত্তর পাই তাহলে অবশ্যই দা নিউজ বাংলার পর্দায় আপনাদের দেখাবো। ততদিন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দেশ এবং রাজ্যের রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও এবং এরকম অদ্ভুত কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসব, যেগুলো আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় পাবেন না এবং যার জন্য আপনাদের নজরে রাখতে হবে দা নিউজ বাংলার পর্দায়। কি বলেন আপনারা? বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে এদেশে ডাক্তারি করছে, কি অবস্থা তাদের? আদৌ তারা ভালো ডাক্তার হবে? আপনাদের কি মত? দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে জানান। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।